ফেসবুকে ফলো বাটন কিভাবে সেট করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা ফেসবুক বা ফেসবুক পেজে ফলো বাটন সেট করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। আপনারা অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেও কেউ দেখতেছেন যে ফলো বাটন সেট করতে পারতেছেন না। আর যারা ফলো বাটন সেট করতে পারতেছেন না তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি A to Z পর্যন্ত জানতে পারবেন এবং আপনাদের ফেসবুকে অবশ্যই আপনারা ফলো বাটনটি সেট করে নিতে পারবেন। আর কিভাবে নেবেন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে ফলো বাটন সেট করে নিতে পারতেছে না, তারা কিন্তু এই শেয়ারের মাধ্যমে তারাও কিন্তু করে নিতে পারবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে ফেসবুকে ফলো বাটন সেট করবেন। তো সেজন্য আপনারা যে ফেসবুক বা ফেসবুক পেজে ফলো বাটন সেট করতে চাচ্ছেন সেটা সর্বপ্রথম ওপেন করার পর উপরে এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসলে এখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটি ওপেন করবেন। তাহলে উপরে লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস অপশানটি দেখতে পাবেন। জাস্ট এখান থেকে এই সেটিংস অপশানটি ওপেন করবেন। সেটিংস অপশান ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এখান থেকে এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে উপরে সবার প্রথমে যে দেখতে পাবেন হু ক্যান ফলো মি, আপনি এর অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটা পাবলিক করে দেবেন। দেখতে পাচ্ছেন, যদি আপনার পাবলিক না করে থাকে পাবলিক করে দেওয়ার পর এটা সেভ করে দেবেন। তারপরে ব্যাক বাটনে ক্লিক করার পর এই 2 নম্বর অপশানটি এখান থেকে ওপেন করবেন। এই 2 নম্বর অপশানটি এখান থেকে ওপেন করার পর এখান থেকে আপনার যদি পাবলিক না হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে পাবলিক করে দেবেন। তারপর 3 নম্বর অপশান, তারপর 4 নম্বর অপশান। এক কথায় এখানে আপনারা যতগুলো অপশান দেখতে পাবেন কোনোটা যদি পাবলিক না করা থাকে আপনারা প্রত্যেকটা ওপেন করবেন। প্রত্যেকটি ওপেন করার পর সবগুলো অপশানগুলো এখান থেকে আপনারা পাবলিক করে দেবেন। এক কথায় এখান থেকে আপনাকে সব অপশানগুলো পাবলিক করে রাখতে হবে। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে বাম দিকে যে প্রোফাইল অপশানটি আছে এই অপশানের উপর ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা ডান দিকে 3 ডট পয়েন্ট দেখতে পাবেন। এখান থেকে 3 ডট পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করে আসার পর একটু নিচের দিকে আসেন যদি, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন প্রফেশনাল মোড অফ। এখান থেকে যদি আপনার প্রফেশনাল মোড যদি অন না করা থাকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনারা প্রফেশনাল মোডটি চালু করে নেবেন। যখন প্রফেশনাল মোড চালু করা হয়ে যাবে তারপরে এখানে আবারও এসে এই ভিউ অ্যাজ এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার ফলো বাটনটি সেট হয়েছে কিনা। দেখুন সর্বপ্রথম কিন্তু আপনার আইডি থেকে আপনি দেখতে পাবেন না সেট হয়েছে কিনা, কিন্তু অন্য একটি আইডি থেকে আপনাকে দেখতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার আইডিতে ফলো বাটনটি সেট হয়েছে কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু যদি শিখে থাকেন তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।